The problem is not the police training, police diversity, or police methods. The problem is policing itself. এই সপ্তাহে আমার পড়া বই দ্য এন্ড অফ পুলিশিং লিখেছেন অ্যালেক্স ভিটালি। বইটির প্রচ্ছদেই লেখক যে কথাটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে এই: দ্য প্রবলেম ইজ নট দ্য পুলিশ ট্রেনিং, পুলিশ ডাইভার্সিটি অর পুলিশ মেথডস, দ্য প্রবলেম ইজ পুলিশিং ইটসেলফ। এই কথাটিতে কি বোঝাতে চেয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। অ্যালেক্স ভিটালি বেসিক্যালি আ প্রফেসর অফ সোশিয়োলজি, ব্রুকলিন কলেজ। তিনি একই সাথে ব্রুকলিন কলেজের কুনি গ্রাজুয়েট সেন্টারের কোঅর্ডিনেটর অফ দ্য পুলিশিং অ্যান্ড সোশ্যাল জাস্টিস প্রজেক্ট। মার্কিন মূল্যকে দ্য এন্ড অফ পুলিশিং একটি অত্যন্ত আলোচিত বই। মার্কিন সুপ্রিম কোর্ট নমিনি জাজ কেতানজি ব্রাউনের নিয়োগের সময় সেনেটর টেড ক্রুজ, অত্যন্ত আলোচিত সেনেটর, এই বইটা হাতে তুলে ধরে বলেছিলেন যে এই বইটি বেসিক্যালি ক্রিটিক্যাল রেস থিওরিকে উস্কে দেয়। এই বইটি অ্যান্টি এস্টাবলিশমেন্ট বই, এবং এই বলার পর থেকে এই বইটি কিন্তু আমেরিকার ইতিহাসে একটি বেস্ট সেলিং বইয়ে পরিণত হয়েছে। এই বইটি পড়তে যেয়ে আসলে আমার রিসেন্ট আরও দুটি বই পড়া হয়েছে যেটার সাথে কিছুটা মিল রয়েছে, যেমন পুলিশিং দ্য পুলিশ ইন এশিয়া, লরেন্স কাকিহোর বই, এবং ফ্রেমিং দ্য পুলিশ অন টুইটার, বেঞ্জামিন গ্রোস এবং সামান্থা গাভিনের লেখা। কিছুটা মেল রয়েছে, আমি সমন্বয় করে পড়েছি এবং কিছু আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। এই বইটিতে বেসিক্যালি 10টি চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে যে পুলিশের রিফর্মের আসলে লিমিট কতটুকু, নাম্বার 2 বলেছে যে পুলিশ আর নট হেয়ার টু প্রোটেক্ট ইউ, দ্য স্কুল টু প্রিজন পাইপলাইন, উই কল ফর হেল্প অ্যান্ড দে কিল্ড মাই সান। 5 নম্বরে বলেছে ক্রিমিনালাইজিং হোমলেসনেস, the failures of policing sex work, 7 the war on drugs, 8 হচ্ছে যে গ্যাং সাপ্রেশন, 9 border policing এবং 10 হচ্ছে পলিটিক্যাল পুলিশিং। অ্যালেক্স ভিটালি মনে করেন আমেরিকান পুলিশ কিছু ফান্ডামেন্টাল দোষে দুষ্ট। তার একটি হচ্ছে রেসিজম, স্লেভারি, তারা হোয়াইট সুপ্রিমেসির এই থিঙ্কিংয়ের উপরে প্রতিষ্ঠিত, এবং তাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা পলিটিক্যাল পুলিশিংয়ের যে দর্শন সেটার উপর প্রতিষ্ঠিত। সেই সাথে রিসেন্ট সময়ে আমেরিকান পুলিশিংয়ে আরও কিছু বিষয় জড়িত হয়েছে, যেমন আমেরিকান পুলিশিং অত্যন্ত হেভিলি মিলিটারাইজড হয়েছে রিসেন্ট সময় এবং একটা ওয়ারিয়র মেন্টালিটি গ্রো করেছে। আমেরিকান পুলিশিংয়ের অ্যাগ্রেসিভ এক্সপ্যানশনিজম হয়েছে, এটা ডিপার্টমেন্টের দিক দিয়ে, এটা পদের দিক দিয়ে, এটা অস্ত্রের দিক দিয়ে, সব দিক দিয়ে। এবং এইসব করতে যেয়ে আমেরিকায় প্রত্যেকটা স্টেটে এক্সেসিভ এক্সপেন্ডিচার হয়েছে। রাষ্ট্রের জনগণের নাগরিকের টাকা পুলিশের উপর অত্যন্ত বেশি বাজেট অ্যালোকেটেড হয়েছে, এবং এই সবগুলো কারণে অন্য জায়গায় বাজেট কাট হয়েছে। বাজেট কাট করতে যেয়ে লেখক মনে করেন এই সবগুলো পয়েন্টের কারণেই আমেরিকায় কমিউনিটি পুলিশিং সম্ভব নয়। পুলিশের ইতিহাস তুলে ধরতে যে লেখক যেটা বলেছেন যে রবার্ট পোলের ইউকের যে পুলিশ সেটি বেসিক্যালি আমেরিকা আসলে ফলো করেছে। তো ইউকে, ইউএসএ, ফ্রান্স এবং ইন্ডিয়াতে আসলে একই কারণে পুলিশের তৈরি হয়েছে এবং একই মডেলে পুলিশের তৈরি হয়েছে। যে মডেল আসলে পুলিশের কাজটি হচ্ছে, যে মডেলটি ছিল টু প্রোটেক্ট দ্য এস্টাবলিশমেন্ট, এবং এই এস্টাবলিশমেন্ট প্রোটেকশন নানাবিধ মাধ্যমে করেছে। তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে ক্রাউড কন্ট্রোল মেকানিজম। আমেরিকায় প্রায় 1700 পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে যারা টু সাম এক্সটেন্ট অটোনমাস, কিন্তু এই এতগুলো পুলিশের মাধ্যমে, এতগুলো ডিপার্টমেন্টের মাধ্যমে আমেরিকা যেটা হয়েছে সেটি হচ্ছে রিচ গেট রিচার এবং পুয়ার গেট প্রিজন। আমেরিকান সোসাইটি আসলে খুব ক্রিমিনালাইজড হয়ে গেছে, পুলিশ কর্তৃক নির্ভরশীল হয়ে গেছে। যেমন আমেরিকায় স্কুল পুলিশিং শুরু হয়েছে, স্কুল লিয়াজন পুলিশ অফিসার আছে। সেক্স ইন্ডাস্ট্রি কীভাবে চলবে সে ব্যাপারে আসলে পুলিশ কাজ করে থাকে। মেন্টাল হেলথ পেশেন্টদের ডিলিং করা এটিও পুলিশিংয়ের অন্তর্ভুক্ত হয়ে গেছে। হোমলেস পিপল যারা, তাদেরকে ডিল করতে হয় পুলিশের। জুভেনাইল ডেলিনকুয়েন্ট বা গ্যাং পুলিশিং সেটিও পুলিশকে করতে হয়। ওয়ার অন ড্রাগস সেটিও আসলে পুলিশকে করতে হয়। বর্ডার পুলিশিং, এই সবগুলো মাধ্যম লেখক বোঝার চেষ্টা করেছেন যে এই মাধ্যমগুলো স্কুল পুলিশিং, সেক্স ইন্ডাস্ট্রি, মেন্টাল হেলথ পেশেন্ট ডিলিং, হোমলেস মানুষকে ডিলিং করা, তারপর ওয়ার অন ড্রাগস, এই সবগুলোই আসলে পুলিশের কাজ নয়, এগুলো সোসাইটির কাজ, কমিউনিটির কাজ। দিস আর সোশ্যাল ইস্যুস। সোসাইটিকে হারমোনাইজ করতে হবে, সোসাইটিতে বাজেট বৃদ্ধি করে, সেগুলো না করতে যেয়ে দিনে দিনে আমেরিকা একটি পুলিশ নির্ভর সমাজে
পরিণত হয়েছে এবং এখানেই আসলে এই ডিবেটে তৈরি হয়েছে। লেখক সুস্পষ্টভাবে আসলে কোনো মডেলের কথা বলেননি যে পুলিশকে কীভাবে পরিশুদ্ধ করা যায়, তবে তিনি কিছু মডেল তুলে ধরেছেন, যেমন একটি নর্ডিক মডেল, তুলনামূলকভাবে ভালো মডেল পুলিশিংয়ের জন্য, মেমফিস মডেল, মিয়ামি মডেলের কথা বলেছেন, ইউকে মডেলের কথা বলেছেন। এই সব জায়গায় পুলিশিং যেটা করে সেটা হচ্ছে লেস আর্মস, তারা পেপার স্প্রে ইউজ করে, লেস ইন্টারভেনশন, তারা যে কাজগুলো আসলে সোসাইটির করার কথা, পলিটিশিয়ানদের করার কথা, সেই জায়গাতে আসলে তাদের ইনভলভমেন্ট কম। তো এই মডেলগুলোর লেখক একটি পজিটিভ উদাহরণ তুলে ধরেছেন বিভিন্ন অধ্যায়ে বা বিভিন্ন চ্যাপ্টারে। কিন্তু আমেরিকান সোসাইটির এই যে প্রবলেম, পুলিশ নিয়ে এই যে প্রবলেম, তাহলে সমাধানটা কোথায়? লেখক বলেছেন সমাধান হচ্ছে যে তিনটি সমাধান। একটা হচ্ছে জব, জব এবং জব। জব ক্রিয়েট করতে হবে কাদের জন্য? ইউথদের জন্য, কমিউনিটির মানুষদের জন্য। এবং উনি বলেছেন কমিউনিটির ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে, কমিউনিটিকে স্ট্রেংথেন করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, যে আসলে ভায়োলেন্সকে মানে অ্যাট দ্য গান পয়েন্ট ভায়োলেন্সকে আসলে সমাধান করা যাবে না, সেটি হচ্ছে কি নট কমব্যাটিং ওয়েতে, সেটি কিওর করতে হবে, ভায়োলেন্সের রুট কজকে ফাইন্ড আউট করতে হবে। জব ক্রিয়েশন, ড্রাগ ট্রিটমেন্ট, মেন্টাল হেলথ সার্ভিসকে স্ট্রেংথেন করা, ইউথ সার্ভিসকে স্ট্রেংথেন করলেই যে সাইকেল ক্রিমিনালাইজেশন, ইনকারসারেশন এবং রেসিডিভিজম সেটি আসলে বন্ধ হয়ে যাবে। লেখক দিন শেষে এন্ড অফ পুলিশিংয়ের কথা বললেও আসলে পুলিশ রিফর্মের কথাও বলেছেন। পুলিশ রিফর্মটি অবশ্যই দরকার এবং সেখানে এই রিফর্ম করতে গেলে যারা করতে হবে সেটা হচ্ছে পুলিশকে বা রাষ্ট্র পুলিশকে অবশ্যই ওয়ারিয়র মাইন্ডসেট থেকে বাইরে করে নিয়ে আসতে হবে এবং ওয়ার অন ড্রাগসকে বন্ধ করতে হবে। অ্যাবলিশ দ্য স্কুল পুলিশিং, বা স্কুল পুলিশিং দ্বারা স্কুলিং হয় না, সেটি বন্ধ করতে হবে। এবং ওভার পুলিশিং, যে কাজগুলো পুলিশের নয় সেখানে পুলিশকে ইনভলভ করানো যাবে না। অন দ্য আদার হ্যান্ড, লেখক আরও বলেছেন যে কিছু থিওরি আছে, থিওরি বেসড এন্ডিং দ্য ব্রোকেন উইন্ডোজ পুলিশিং। এই যে ব্রোকেন উইন্ডো থিওরি, এই থিওরি নিয়ে অনেক ডিবেট আছে এবং এই থিওরিটির কাজ বন্ধ করে দিতে হবে। এই থিওরি ইট ইজ রং থিওরি এবং এই থিওরির কারণে পুলিশ আসলে ওভার পাওয়ার হচ্ছে, ওভার পুলিশিং করছে। রোবাস্ট মেন্টাল হেলথ কেয়ার সিস্টেম চালু করতে হবে এবং লো ইনকাম হাউজিং তৈরি করতে হবে। মধ্যে কথা লেখক যেটা বলেছেন যে সোসাইটি, কমিউনিটি, এগুলোকে এম্পাওয়ার করতে হবে, এগুলোকে সাস্টেনেবল করতে হবে, এগুলোকে ফাইন্যান্সিয়ালি ভায়াবল করতে হবে, তাহলে আসলে আর পুলিশিংয়ের দরকার হবে না। লেখক যে কথাটা বলেছেন এই পুলিশ রিফর্মের ব্যাপারে এত বেশি কথা না বলে স্ট্রং পুলিশ রিফর্ম আসলে দরকার নেই। যেটি দরকার সেটা হচ্ছে আমেরিকাতে রোবাস্ট ডেমোক্রেসি, আসলে মানুষের ডেমোক্রেসি। তাহলেই সমাজ এবং কমিউনিটি বেড়ে যাবে এবং এই যে প্রবলেমগুলো বেসিক্যালি সোসাইটাল প্রবলেম, ইটস নট দ্য পুলিশ প্রবলেম, পলিসি প্রবলেম। পলিসি, সোসাইটি এবং ডেমোক্রেসি ঠিক হয়ে গেলেই অটোমেটিক্যালি লিমিটেড পুলিশ দ্বারাই কাজ হবে এবং পুলিশও ঠিক হয়ে যাবে। প্রফেসর অ্যালেক্স ভিটেলের দ্য এন্ড অফ পুলিশিং একটি চমৎকার তথ্য ও তত্ত্ব নির্ভর বই, অসম্ভব সুন্দর বই। এই বইটির পরতে রয়েছে আমেরিকান ইতিহাস, আমেরিকান সোসাইটি, পুলিশের ইতিহাস। তো আমেরিকান সোসাইটিকে জানতে, আমেরিকান পুলিশকে জানতে, আমেরিকান পলিটিক্সকে জানতে আমার মনে হয় এটি একটি অসাধারণ বই এবং আমি মনে করি এটি সকলের পড়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং।